তো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক। এসএ কোচিং 9 অ্যান্ড 10। আমি তোমাদের সলিমন স্যার। আমি তোমাদের করাই 5 to 10 ম্যাথ অ্যান্ড ফিজিক্যাল সায়েন্স। তো আজকে তোমাদের ম্যাথ ক্লাস হবে মাধ্যমিকে মাধ্যমিকের ম্যাথ ক্লাস হবে, যা অলরেডি অনুপাত সমানুপাতের প্রয়োগ হয়ে গেছে। তোমরা যদি দেখে না থাকো তাহলে সেক্ষেত্রে ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা দেখে নেবে। দেখো, মাধ্যমিক 2026-27 জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোর্সে দেখি 5.1 অনুপাত ও সমানুপাত চ্যাপ্টার হচ্ছে ওয়ান শট, মানে একটা ভিডিওর মাধ্যমে তুমি পুরো চ্যাপ্টার কমপ্লিট পাবে। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবে। দেখে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। পার্ট 1 হয়ে গেছে। পার্ট 1-এ তোমার 1 থেকে 22 অব্দি প্রয়োগ করিয়ে দিয়েছি, এটা ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে। তো কোর্সে দেখি 5.1 প্রয়োগগুলো হয়ে গেছে, তোমাদের প্রয়োগগুলো হয়ে গেছে 1 থেকে 22 অব্দি হয়ে গেছে। তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই ডিসক্রিপশনে লিঙ্কটা পাবে, সেখান থেকে তোমরা গিয়ে দেখে নেবে। প্রথম কোশ্চেনটা দেখো কি বলেছে, নিচের রাশিগুলির অনুপাত প্রকাশ করি ও অনুপাতগুলি সমানুপাত, লঘু অনুপাত না গুরু অনুপাত বুঝে লিখি। তাহলে এই যে 4টা অঙ্ক আছে, এই 4টা অঙ্কর ক্ষেত্রে তোমাকে জানতে হবে কোনটা লঘু অনুপাত, কোনটা সমানুপাত আর কোনটা গুরু অনুপাত। তো 1 নম্বরটা দেখো, 1 নম্বরটা কি বলেছে, 1 নম্বরটা বলেছে তোমাদের 4 মাস এবং 1 বছর 6 মাস। তাহলে 4 মাস বলেছে আর 1 বছর 6 মাস বলেছে। তাহলে এই ক্ষেত্রে তোমাকে যে কোনো একটা রাশিতে আনতে হবে। তাহলে 4 মাস এবং 1 বছর 6 মাস। তাহলে 1 বছর সমান আমরা জানি 1 বছর সমান হচ্ছে 12 মাস আর 6 মাস, তাহলে 18 মাস হয়ে যাবে। কত? 4 মাস এবং 1 বছর 6 মাস সমান হচ্ছে 12 প্লাস 6 মাস সমান 18 মাস। 18 মাস। তাহলে এটা হচ্ছে 4 মাস আর এটা হচ্ছে 18 মাস। এর অনুপাত জানতে চেয়েছে। তাহলে 4 অনুপাত 18 সমান 2 দিয়ে যদি আমরা কাটি তাহলে 2 দিয়ে 4 আর 2 9 18। তাহলে 2 অনুপাত 9। 2 অনুপাত 9। এবার 2 অনুপাত 2টা হচ্ছে কি পূর্বপদ, 2টা হচ্ছে পূর্বপদ আর 9 হচ্ছে তোমার উত্তরপদ। উত্তর পদ। এবার যেহেতু 2/9 লেস দেন 1 আছে, সেই ক্ষেত্রে 2 অনুপাত 9 অনুপাতটি হয়ে যাবে, কি হয়ে যাবে বলো? আগের ক্লাসে বুঝিয়েছি, যদি দেখে না থাকো তাহলে অবশ্যই দেখবে। যদি লেস দেন 1 হয় তাহলে সেই ক্ষেত্রে লঘু অনুপাত হবে। কি হবে? লঘু অনুপাত। এবার 2 নম্বর দেখো, 2 নম্বর বলেছে 75 পয়সা, 75 পয়সা 1 টাকা 25 পয়সা। তাহলে 75 পয়সা আর 1 টাকা 25 পয়সা, 1 টাকা 25 পয়সা মানে কি 125 পয়সা। 2 নম্বরটা দেখো, 2 নম্বর 75 পয়সা এবং 1 টাকা 25 পয়সা। তাহলে 1 টাকা যদি আমি পয়সা কনভার্ট করি তাহলে 100 পয়সা যোগ 25 পয়সা সমান 125 পয়সা। লিখতে পারি তো? তাহলে 75 পয়সা অনুপাত 125 পয়সা। এবার 75 আর 125 কে যদি আমরা 25 দিয়ে কাটাকাটি করি, 25 দিয়ে কাটি, 3 25 75,
5 × 125। এক্ষেত্রে যেহেতু 3/5 লেস দেন 1 হচ্ছে, কেন লবটা ছোট হরটা বড়, তাহলে এই ক্ষেত্রে হয়ে যাচ্ছে, সুতরাং 3:5 অনুপাতটি লঘু অনুপাত। 2 নম্বর হলো, 3 নম্বর কি বলেছে? 3 নম্বর বলেছে 60 সেমি এবং 0.6 মিটার। তাহলে 60 সেমি এবং 0.6 মিটারকে আমরা লিখতে পারি, 3 নম্বর বলেছে 60 সেমি এবং 0.6 মিটার। কি বলেছে? 0.6 মিটার। তাহলে 0.6 মিটারকে যদি সেমি করি তাহলে 100 দিয়ে গুণ। তাহলে 0.6 মিটার সমান আমরা লিখতে পারি 0.6 ইন্টু 1000 সেমি। 1000 সেমি সমান কত হয়ে যাবে? 60 সেমি। 60 সেমি। এবার মান জানতে চেয়েছে 60 সেমি এবং 0.6 সেমি মিটারের অনুপাত। তাহলে 60 অনুপাত 60, যদি আমরা এটা কাটাকাটি করি তো 1:1। 1:1 যখনই বেরিয়ে যাবে, পূর্বপদ ও উত্তরপদ সমান, তাহলে 1:1 এর এই ক্ষেত্রে কি হচ্ছে? অনুপাতটি বা অনুপাতের পূর্বপদ এবং উত্তরপদ সমান। লেখা যায় তো? কেন পূর্বপদ এবং উত্তরপদ কি হচ্ছে? সমান। সুতরাং 1:1 বা 1:1 অনুপাতটি হচ্ছে সমানুপাতিক। অনুপাতটি সমানুপাতিক বা সমানুপাত হয়ে গেল। এবার 4 নম্বর কি বলেছে দেখো। 4 নম্বর বলেছে 1.2 কিগ্রা এবং 60 গ্রাম। 4 নম্বর বলেছে 1.2 কিগ্রা এবং 60 গ্রাম। তাহলে 1.2 কিগ্রাকে দেখো, এখানে কিগ্রা আছে আর এখানে গ্রাম আছে, তাহলে কিগ্রা থেকে আমাকে গ্রামে কনভার্ট করতে হবে। তাহলে দেখো 1.2 কিগ্রা সমান 1.2 ইন্টু কিলোগ্রামকে যদি গ্রাম করি তাহলে 1000 দিয়ে গুণ, গ্রাম সমান 1200 গ্রাম হবে। 1200 গ্রাম। এবং 1.2 কিগ্রা সমান 1200 গ্রাম বেরোলো, সমান 1200 অনুপাত 60 গ্রাম। এই ক্ষেত্রে যদি আমরা 0 0 কেটে দিই আর 6 2 12, তাহলে অপশন আছে 20:1। 20:1। তাহলে পূর্ব পদ হচ্ছে 20 আর উত্তর পদ হচ্ছে 1। যেহেতু 20/1 গ্রেটার দেন 1, সুতরাং 20:1 অনুপাতটি গুরু অনুপাত। কি হয়ে যাবে? গুরু অনুপাত।
আগের ক্লাস যারা দেখোনি অবশ্যই দেখে নেবে, ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, তাহলে তোমরা বুঝতে পারবে। হ্যাঁ, আর ক্লাস যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। নেক্সট দেখো 2 দাগ বলেছে পি কিগ্রা ও কিউ গ্রামের অনুপাত লিখি। তাহলে এটা কিগ্রা আছে আর এটা গ্রামে আছে, তাহলে পি কিগ্রা সমান, পি কিগ্রাকে যদি গ্রামে করি তাহলে 1000 দিয়ে গুণ। এক্ষেত্রে পি কিগ্রা সমান পি ইন্টু 1000 গ্রাম সমান 1000 পি গ্রাম। লেখা যায় তো, 1000 পি গ্রাম। এবার কিউ গ্রাম, তাহলে পি গ্রাম সমান, তো পি গ্রাম সমান কত পেলাম, 1000 গ্রাম অনুপাত কিউ গ্রাম, এটাই আমরা পেলাম। 2 নম্বর দেখো, এটা 1 নম্বর সলিউশন। 2 নম্বর সলিউশন দেখো এবার। এক্স দিনে ও জেড মাসের মধ্যে অনুপাত নির্ণয় কখন সম্ভব হবে? কি বলেছে, এক্স দিনে ও জেড মাসের মধ্যে অনুপাত নির্ণয় কখন সম্ভব হবে? তাহলে সেই ক্ষেত্রে লিখতে হবে, যদি যদি রাশি দুটিকে একই এককে এককে আনতে পারে, আনতে পারে, তাহলে তাহলে আমরা রাশি আমরা রাশি দুটির মধ্যে অনুপাত নির্ণয় করতে পারবো। অনুপাত নির্ণয় করতে পারবো। পারবো। এবার 3 নম্বর কি বলেছে, একটি অনুপাত ও তার ব্যস্তানুপাত 3 নম্বর বলেছে একটি অনুপাত ও তার ব্যস্তানুপাত মিশ্র অনুপাত কি ধরনের অনুপাত হবে লিখি। তো 3 নম্বর সলিউশনটা দেখো। 3 নম্বর, একটি অনুপাত ও তার ব্যস্ত অনুপাত মিশ্র অনুপাত কি ধরনের এর অনুপাত হবে লিখি। তাহলে এই ক্ষেত্রে ধরি একটি অনুপাত এক্স কমা ওয়াই, এক্স অনুপাত ওয়াই, সুতরাং এক্স অনুপাত ওয়াই অনুপাতের ব্যস্ত অনুপাত হবে অনুপাতের ব্যস্তানুপাত হবে ওয়াই অনুপাত এক্স। তাহলে জানতে কি চেয়েছে, দেখো এক্স অনুপাত ওয়াই ও ওয়াই অনুপাত এক্স অনুপাত দুটির মিশ্র অনুপাত বের করা শিখেছি আগের ক্লাসে। যদি দেখে না থাকো তাহলে অবশ্যই দেখে আসো, তারপরে ক্লাসটা করো। তাহলে এই ক্ষেত্রে
পূর্বপদ গুণ হবে, পূর্বপদ এবং পূর্বপদ গুণ হবে, তাহলে এক্স গুণিত ওয়াই অনুপাত ওয়াই গুণিত এক্স সমান এক্স ওয়াই অনুপাত এক্স ওয়াই। এই ক্ষেত্রে তোমার এক্স এক্স কেটে যায়, এক্স ওয়াই কেটে যায়, তাহলে এই ক্ষেত্রে মান দাঁড়ায় 1:1, 1:1। ইহা একটি সমানুপাতিক, তাহলে ইহা একটি সমানুপাতিক বা সমানুপাত। একটি অনুপাত ও তার ব্যস্ত অনুপাতের মিশ্র অনুপাত হবে সমানুপাত। একটা লাইন আর লিখে নিবে তোমরা। সুতরাং একটি অনুপাত ও তার ব্যস্ত অনুপাত সমানুপাত হবে, সামান্যপাত হবে। পাত হবে, বুঝতে পেরেছ? নেক্সট দেখো 4 নম্বর বলেছে মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত একই ব্যাপার। তাহলে এই ক্ষেত্রে 4 নম্বরটা দেখো কি বলেছে, এ বাই বি অনুপাত সি, বি অনুপাত সি অনুপাত এ, সি বাই এ অনুপাত বি এর মিশ্র অনুপাত নির্ণয় করি। তাহলে এ বাই বি অনুপাত সি কমা বি বাই সি অনুপাত এ কমা সি বাই এ অনুপাত বি, এটা বলেছে। এবার মিশ্র অনুপাত বলতে তোমার এই যে এ বাই বিটাকে পূর্ব পদ বলে আর সিটাকে উত্তর পদ বলে, তাহলে পূর্ব পদগুলো গুণ হবে, তাহলে পূর্ব পদগুলো চিহ্নিত করে দিলাম, এ বাই বি গুণিত বি বাই সি গুণিত সি বাই এ অনুপাত। এবার উত্তর পদগুলি গুণ হবে, উত্তর পদগুলি হচ্ছে সি গুণিত এ গুণিত বি। এই ক্ষেত্রে দেখো বি বি কেটে যায়, সি সি কাটে আর এ এ কাটে, তাহলে এই ক্ষেত্রে থেকে যায় 1:এ বি সি, এ বি সি, তাহলে 1:এ বি সি। 5 নম্বর দেখো, 5 নম্বর বলেছে এক্স স্কোয়ার ওয়াই জেড এবং কোন অনুপাতের মিশ্র অনুপাত এক্স ওয়াই অনুপাত জেড স্কোয়ার হবে, হিসাব করে লিখি। তাহলে 2 নম্বরটা দেখো, 2 নম্বরটা এই জায়গায় সলিউশন করছি। 2 নম্বর, ধরি নির্ণয় অনুপাত, কি করতে হবে, ধরি নির্ণয় অনুপাত পি অনুপাত কিউ, আমরা কিন্তু ধরলাম, এটা কোশ্চেনে দেওয়া নেই। সুতরাং এক্স স্কোয়ার অনুপাত ওয়াই জেড এবং পি অনুপাত কিউ অনুপাতের মিশ্র অনুপাত, অনুপাতের মিশ্র অনুপাত, মিশ্র অনুপাত, তাহলে মিশ্র অনুপাত কি হবে, পূর্বপদ গুণ হবে, তাহলে পূর্বপদ এক্স স্কোয়ার আর পি, তাহলে এক্স স্কোয়ার ইন্টু পি অনুপাত ওয়াই জেড গুণিত কিউ, এটাই।
তো এই ক্ষেত্রে আমরা লিখতে পারি px² অনুপাত qyz। এবার শর্তানুসারে এখানে বলে দিয়েছে মিশ্র অনুপাত এত, তাহলে শর্তানুসারে লেখা যায়, শর্তানুসারে কি লেখা যায়? শর্তানুসারে লেখা যায় px² বাই qyz সমান xy বাই z²। এই যে তোমার xy z², সেটাই লিখেছে। তারপরে দেখো এবার p বাই q কে আমরা রাখবো। এবার xy, তাহলে এপারে আসলে xy z² ইন্টু yz x² হয়ে যাবে। এই ক্ষেত্রে দুটো জেডের মধ্যে একটা জেড কেটে যাবে, আর দুটো এক্স এর ক্ষেত্রে একটা এক্স কেটে যাবে। তাহলে থাকলো y² বাই zx, y² y কে y দিয়ে গুণ করলে y², নিচে হচ্ছে zx। তাহলে p বাই কিউ এর মান হচ্ছে এটা, বা নির্ণীয় অনুপাত y² অনুপাত xz। তারপরে 3 নম্বর কি বলেছে দেখো, এই 3 বলছে 2 এর 6, 2 এর 6 কি বলেছে, 2 এর 6, 2 এর 6 বলেছে x² অনুপাত yz বাই x, y² zx বাই y, z² yx বাই z অনুপাতগুলির ব্যস্ত অনুপাতগুলির যৌগিক অনুপাত নির্ণয় করো। তাহলে ব্যস্ত অনুপাতগুলির আবার যৌগিক অনুপাত নির্ণয় করতে বলেছে। তাহলে সেই ক্ষেত্রে x² অনুপাত y বাই z x, কমা y² অনুপাত zx y, কমা z² অনুপাত yz yx বাই z অনুপাতগুলির ব্যস্ত অনুপাতগুলির ব্যস্ত অনুপাত। এমনি বুঝতে পেরেছো? ব্যস্ত অনুপাতগুলি হলো কি হয়ে যাবে, yz x অনুপাত x², মানে উত্তর পদটি পূর্ব পদে আসবে আর পূর্ব পদটি উত্তর পদে যাবে। এক্ষেত্রে zx বাই i অনুপাত y², yx বাই z অনুপাত z²। এবার বলেছে x² y অনুপাতগুলির ব্যস্ত অনুপাত। তাহলে দেখো x² অনুপাত yz বাই x অনুপাত, মানে x, y² অনুপাত zx বাই y, z² অনুপাত yx বাই z।
অনুপাতগুলির ব্যস্ত অনুপাতগুলি যৌগিক অনুপাত। অনুপাতগুলি অনুপাতগুলির ব্যস্ত অনুপাতগুলির যৌগিক অনুপাত। তাহলে যৌগিক অনুপাত হচ্ছে yz বাই এক্স ইন্টু zx বাই y ইন্টু yx বাই z। এক্ষেত্রে কি করলাম, আমি যাদের পূর্ব পদগুলো আছে তাদের লিখে নিলাম। এবার উত্তর পদগুলো লিখব। উত্তর পদগুলো হচ্ছে এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার। এক্ষেত্রে দেখো যে কাটাকাটি যাবে তাকে কেটে দেবো। দেখো ওয়াই যায়, এক্স যায়, জেড যায়। তাহলে উপরে থাকলো এক্স ওয়াই জেড। তাহলে এক্স ওয়াই জেড অনুপাত এক্স ওয়াই জেড তার হোল স্কোয়ার লিখতে পারি। এবার এখানে করা যায় 1। তাহলে এক্স ওয়াই জেড আর এক্স ওয়াই জেড হোল স্কোয়ার আছে, যদি কেটে দিই তাহলে 1 অনুপাত এক্স ওয়াই জেড বেরোবে। বুঝতে পেরেছো? যদি বুঝতে না পারো অবশ্যই ভিডিওটা দেখবে আর একবার, বুঝতে পারবে। নেক্সট দেখো, নেক্সট বলেছে 3 নম্বর, নিম্নলিখিতগুলির মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত নির্ণয় করো। তাহলে এটা আমি প্রথমেই করিয়েছিলাম, প্রথম ক্লাসে এই টাইপের অনেক অঙ্ক হয়ে গেছে, যারা দেখোনি অবশ্যই দেখে নিবে। এই ক্ষেত্রে হবে তোমার এই যে দেখো 4,5, 5,7 এবং 9,11, এগুলোর মিশ্র অনুপাত হচ্ছে বা যৌগিক অনুপাত হচ্ছে, পূর্ব পদগুলো গুণ করব, অনুপাত যোগ উত্তর পদগুলো 5:7 এবং 9:11 বা 11 এর মিশ্র অনুপাত হলো মিশ্র অনুপাত। তাহলে পূর্ব পদগুলোই করব, পূর্ব পদগুলো গুণ করব অনুপাত উত্তর পদগুলি। তাহলে পূর্ব পদগুলি কি আছে, 4 গুণিত 5 গুণিত 9 অনুপাত উত্তর পদগুলি আছে 5 গুণিত 7 গুণিত 11। এবার দেখো 4 লং 36, 36কে যদি আমরা 5 দিয়ে গুণ করি, 36কে যদি আমরা 5 দিয়ে গুণ করি, 5 6 30, 3 3 5 15, 8 180, 5 6 30 0, 3 5 15 18, তাহলে 180 অনুপাত। বা এক্ষেত্রে তোমরা একটা কাজ করতে পারো, এক্ষেত্রে তোমরা অনুপাত যদি 5 5 যদি কেটে দাও তাহলে সুবিধা হয়ে যাবে, তাহলে আর কিছু যাচ্ছে না। তো এই ক্ষেত্রে চাই 4 লং 36 অনুপাত 7 11 77। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। 2 নম্বর সেম, 2 নম্বরটা দেখো কি বলেছে, এত এবং এত। 2 নম্বরটা একটু বড় হবে। দুই নম্বর বলেছে এক্স অনুপাত এত অনুপাত যৌগিক অনুপাত। তাহলে কি বলেছে, এক্স প্লাস ওয়াই অনুপাত এক্স মাইনাস ওয়াই
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার অনুপাত এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার এবং এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার অনুপাত x4 y4 এই যে এর অনুপাতগুলোর যৌগিক অনুপাত, এর অনুপাতগুলির যৌগিক অনুপাত, যৌগিক অনুপাত, যৌগিক অনুপাত। তাহলে যৌগিক অনুপাত কি হবে দেখো, যৌগিক অনুপাতগুলো হবে সমান দিয়ে তোমরা লেখো এক্স প্লাস ওয়াই দিয়ে এক্স স্কোয়ার, মানে পূর্ব পদগুলি লিখবো, প্রত্যেকটার পূর্ব পদগুলি লিখবো। তারপর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার স্কোয়ার অনুপাত, এবার উত্তর পদগুলি লিখবো এক্স মাইনাস ওয়াই, এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, x4 মাইনাস y4, এটা বলেছে। এক্ষেত্রে দেখো যদি দুটো একই থাকে তাহলে আমরা কেটে দেব, দুটো একই থাকলে অবশ্যই আমরা কেটে দেব। তাহলে এই ক্ষেত্রে কে কাটছে দেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থাকছে আর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার থাকছে। তাহলে কাটছে আমাদের এক্স প্লাস ওয়াই কেটে যাচ্ছে। এই ক্ষেত্রে এক্স প্লাস ওয়াই এই যেখানে দুটো আছে তাহলে একটা থাকবে, একটা থাকবে। দিয়ে দেখো নেক্সট লাইনে কাটবো। নেক্সট লাইনটা দেখো এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার অনুপাত এক্স মাইনাস ওয়াই। এই ক্ষেত্রে দুটো লিখব এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই। এবার এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আকারে লিখব। এবার আমরা কাটবো এক্স প্লাস ওয়াই কেটে গেল। এবার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এখানে দুটো আছে, দুটো থেকে একটা কেটে যাবে, একটা থাকবে, একটা থাকবে। তাহলে এই ক্ষেত্রে হবে তারপর এক্স স্কোয়ার, এটাও কেটে যায়, কেটে গেলে বাম সাইডে থাকে, বাম সাইডে থাকে তোমার এখানে একটা মানে কি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার অনুপাত এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বেঁচে থাকে। ক্যালকুলেশন করে দেখবে এটাই আসবে। কেন, এই যে এই দুটোকে গুণ করে এটা আসে আর এখানে একটা থেকে যায়, দিয়ে এই ক্ষেত্রে এটা একটা প্লাস হবে, প্লাস।
তাহলে এই ক্ষেত্রে কেটে যায় দুটো, দুটো কেটে 1:1 আসে, 1:1 আসে। নেক্সট দেখো 4 নম্বর কি বলেছে, 4 নম্বর বলেছে A/B সমান 6:7 এবং B/C সমান 8:7 হলে A/C নির্ণয় করো। তাহলে A/B সমান বলেছে 6:7 এবং B/C সমান 8:7 হলে A/C এর মান কত? তো একে আমি A/B সমান লিখতে পারি 6/7 এবং B/C সমান লেখা যায় 8/7। A/C কে আমরা লিখতে পারি A/C সমান A/B ইন্টু B/C। B কেটে গেলে তো AC থাকে, তাহলে A/B এর মান কত? 6/7 গুণিত B/C এর মান হচ্ছে 8/7। কিছু যদি কাটাকাটি না যায় তাহলে আমরা উপর গুণই করে দেবো, 6 8 48, সাথে সাথে 49, সাথে সাথে 49। তাহলে সুতরাং A/C সমান হচ্ছে 48:49। তাহলে A/C এর মান বেরোলো 48:49। সেম সেম 2 নম্বর দেখো, 2 নম্বর কি বলেছে A/B সমান 2:3, B/C সমান 4:5 এবং C/D সমান 6:7 হলে A/D এর মান কত? তো এই ক্ষেত্রে 2 নম্বর দেখো, 2 নম্বর বলেছে A/B সমান 2:3, B/C সমান 4:5 এবং C/D সমান 6:7 হলে A/D এর মান জানতে চেয়েছে। এইটাই তো জানতে চেয়েছে। তো এই ক্ষেত্রে আমরা লিখতে পারি A/B সমান 2/3, B/C সমান 4/5 এবং C/D সমান 6/7। 6/7 লেখা যায়। তাহলে A/D সমান কি লেখা যায়? A/D এর মান চেয়েছে, A/D সমান লেখা যায় A/D। A/D সমান লেখা যায় A/B গুণিত B/C গুণিত C/D। দেখো B কেটে যায়, C কেটে থাকলে A/D থাকবে। এবার এখানে দেখো A/B এর মান কত বলেছে? 2/3, B/C এর মান বলেছে 4/5, C/D এর মান বলেছে 6/7। 6/7। এবার দেখো কেউ কাটাকাটি গেলে অবশ্যই কাটাকাটি করব। 3 দুগুণ 6, 3 দুগুণ 6, তাহলে 2 দিয়ে 2 4 8, 8 দুগুণ 16, উপরে হচ্ছে 16 আর নিচে হচ্ছে 35। তাহলে A/D এর মান বেরোলো 35। সুতরাং A/D সমান 16:35। তাহলে A/D এর মান বেরোলো তোমার 16:35। নেক্সট দেখো, নেক্সট 3 নম্বর বলেছে
এ অনুপাত বি এবং বি অনুপাত সি। এ অনুপাত বি এর মান বলেছে 3:3:4 এবং বি অনুপাত সি এর বলেছে 2:3 হয়, তবে এ অনুপাত বি অনুপাত সি নির্ণয় করো। এটা তোমার দুই ক্ষেত্রে করা যাবে। হ্যাঁ, বি এর লসাগু ধরে করা যাবে এবং করা যাওয়া যাবে। তাহলে দেখো, এ বাই বি সমান বলেছে 3/4, আবার বি বাই সি সমান বলেছে 2/3 হলে এ অনুপাত বি অনুপাত সি। এই ক্ষেত্রে আমাদের বি সমান করতে হবে। এখানে যদি আমি বি সমান 4 ধরি আর এখানে বি সমান 2 ধরি, তাহলে 2 দিয়ে আমাকে উপর নিচে গুণ করতে হবে, আর এখানে 4 দিয়ে আমাকে উপর নিচে গুণ করতে হবে, তাহলেই হবে। তো এই ক্ষেত্রে যদি আমরা এ বাই বি বের করি, 3 দুগুণ 6, 4 দুগুণ 8, আবার বি বাই সি সমান 4 দুগুণ 8 বাই 3 4 12। তাহলে এ এর মান পেলাম 6, বি এর মান পেলাম 8, দুটো ক্ষেত্রে বি এর মান 8। তাহলে এ অনুপাত বি অনুপাত সি সমান 6:8:12। এটাকে যদি আমি 3 দিয়ে কাটাকাটি করি, 3 দুগুণ 2 দিয়ে, 3 দুগুণ 6, 4 দুগুণ 8, 6 দুগুণ 12। তো সেক্ষেত্রে হয়ে যাবে 2:4:6। বুঝতে পেরেছ? এবার 4 নম্বর দেখো। 4 নম্বর কি বলেছে? 4 নম্বর বলেছে x অনুপাত y সমান 2:3 এবং y অনুপাত z সমান 4:7 হলে x অনুপাত y অনুপাত z নির্ণয় করো। এটাই তো বলেছে। তো এই ক্ষেত্রে আমরা x বাই y সমান 2/3 এবং y বাই z সমান 4/7। তাহলে এখানে দেখো y এর মান 3, এখানে y এর মান 4। তাহলে এই 4 দিয়ে উপর নিচে গুণ করব। 4 দিয়ে উপর নিচে যদি গুণ করি, আর এখানে উপর নিচে যদি 3 দিয়ে গুণ করি, তাহলে নতুন অনুপাত হবে x বাই y সমান 4 দুগুণ 8, 3 4 12। y বাই z সমান আসবে 3 4 12 আর 3 7 21। তাহলে x অনুপাত y অনুপাত z বেরোবে, x এর মান 8, তাহলে 8:12:21। 8:12:21। 5 নম্বর দেখো, নেক্সট 5 নম্বর দেখো, x অনুপাত y সমান 3:4 হলে 3y মাইনাস x অনুপাত 2x প্লাস y কত হবে হিসাব করে লেখে। তাহলে এই ক্ষেত্রে আমরা করতে পারি x বাই y সমান 3/4 লেখা যায়, বা x বাই 3 সমান y বাই 4 সমান আমরা একটা কে ধরে নিতে পারি, যেখানে যেখানে কে একটি বাস্তব সংখ্যা, কে একটি
বাস্তব সংখ্যা এবং p not equal to 0, এটা তোমাদের লিখতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা পেয়ে যাব x সমান 3k আর y সমান 4k। x সমান 3k আর y সমান 4k। তাহলে জানতে কিসের মান চেয়েছে? জানতে চেয়েছে 3y minus x by 2x plus y সমান 3 ইন্টু y, y এর মান কত 4k, বিয়োগ x সমান হচ্ছে 3k, নিচে 2 ইন্টু x সমান হচ্ছে 3k, যোগ y সমান হচ্ছে 4k। সমান দিয়ে দেখো 3 4 12, k মাইনাস 3k, 3 দুগুণ 6k, যোগ 4k। উপরে 12 থেকে যদি 3 বাদ দিই তাহলে 9k, 9k আর নিচে হচ্ছে 10k। তাহলে উপর নিচ কে কেটে যায়, সমান 9/10, 9/10, 9/10কে লেখা যায় 9:10, 9:10। তাহলে লাস্ট লাইনটা লিখতে পারি, সুতরাং 4y মাইনাস x অনুপাত 2x প্লাস y সমান 9:10, 9:10। নেক্সট দেখো 5-এর 2 দাগ, 5-এর 2 দাগ কি বলেছে? a অনুপাত b সমান 8:7 হলে দেখাও যে এত। সেম প্রসেসে এত সমান এত দেখাতে হবে, মানে বাম পক্ষ সমান ডান পক্ষ দেখাতে হবে। তাহলে a বাই b সমান 8/7, এটা সমান আমরা লিখতে পারি a/8 সমান b/7। দেখো তো লেখা যায় কিনা? এটা সমান আমরা k ধরলাম। একই ভাষা যেখানে k একটি বাস্তব সংখ্যা, k not equal to 0, তাহলে এক্ষেত্রে a এর মান হয়ে যাবে 8k আর b এর মান হয়ে যাবে 7k। a এর মান হচ্ছে 8k আর b এর মান হচ্ছে 7k। মান কার জানতে চেয়েছে? a 7a minus 3b অনুপাত 11a minus 9b। তাহলে এক্ষেত্রে আমরা বাম পক্ষ লিখতে পারি, যেটাকে আমরা লেফট হ্যান্ড সাইড বলি। লেফট হ্যান্ড সাইড সমান 7a minus 3b বাই 11a minus 9b সমান এর মান 8k। তাহলে যেখানে a পাবো সেখানে কি বসাবো? 8k, বিয়োগ 3 ইন্টু b সমান 7k বাই 11a, a মান হচ্ছে 8k, বিয়োগ 9, b মানে হচ্ছে 7k। এবার দেখো 7 × 8 = 56k, 3 × 7 = 21k বাই 8 × 11 = 88k গুণ করলে বিয়োগ 7 × 63k। এবার কথা হচ্ছে 56 থেকে 21 বাদ দিলে কত হবে? 56 থেকে 21 বাদ দিলে তোমার থাকে 35k। 56 থেকে 21 বাদ দিলে 35k
আর 88 থেকে 63 বাদ দিলে 25 কে। এই ক্ষেত্রে কে উপর নিচে কেটে যায় সমান 35/25। এটাকেও যদি আমরা 7 দিয়ে কাটি, 5 7 35, 5 5 25। একেও লেখা যায় 7/5 সমান 7:5। 7:5 লেখা যায়। তো সুতরাং লাস্ট লাইনটা লিখবে অবশ্যই, লাস্ট লাইনটা লিখবে সুতরাং 7a - 3b অনুপাত 11a - 9b সমান 7:5। এটা হচ্ছে রাইট সাইড প্রমাণিত। রাইট সাইড প্রমাণিত। নেক্সট দেখো 5-এর 3। 1 হলো, 2 হলো, এবার 5-এর 3 দেখো কি বলেছে, P/Q সমান 5:7 এবং P-Q সমান -4 হলে 3P + 4P এর মান কত? তাহলে এক্ষেত্রে P আর Q এর মান বলে দিয়েছে। তাহলে কি বলেছে, P/Q সমান 5:7 বলেছে। তো এই ক্ষেত্রে আমরা P/Q সমান 5/7 সমান বা P/5 সমান Q/7 সমান একটা K ধরতে পারি, যেখানে K একটি বাস্তব সংখ্যা, K ≠ 0। তাহলে P এর জায়গায় আমরা 5K আর Q এর জায়গায় 7K। এবার বলেছে P - Q সমান 4। তাহলে P - Q সমান -4। P এর জায়গায় আমরা 5K লিখব আর Q এর জায়গায় 7K সমান -4। নেক্সট দেখো -7K থেকে 5K বাদ দিলে -2K সমান -4। K সমান -4/-2। এক্ষেত্রে মাইনাস মাইনাস কেটে যায়, 2 2 4। তাহলে K এর মান বেরোচ্ছে, K সমান কত? 2। K সমান 2। আবার বলেছে K সমান 2 বেরোলো। এবার বলেছে 3P + 4Q এর মান কত? 3P + 4Q এর মান কত? তাহলে প্রথমে আমার P এর মানটা বের করে নেওয়া দরকার। কেন? K সমান যখন আমরা 2 পেয়েছি, সেক্ষেত্রে P এর জায়গায় যদি আমি P এর মান বের করি, তাহলে 5 × 2 সমান 10 আর Q সমান 7 × 2 সমান 14। তাহলে P সমান বেরোলো 10 আর Q সমান বেরোলো 14। এবার কি জানতে চেয়েছে, 3P + 4Q এর মান কত? 3P + 4Q। 3P এর মান বেরিয়েছে 10 প্লাস 4Q এর মান বেরিয়েছে 14। মানে Q এর মান বেরিয়েছে 14। তো 3 10 30 যোগ 4 14 56 সমান 56 আর 30 যোগ করলে হয় 86।
কত? 86। নেক্সট দেখো, ক্লাস ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে এবং নেক্সট কোন চ্যাপ্টার তোমাদের দরকার সেটা অবশ্যই কমেন্ট করবে এবং বিভিন্ন গ্রুপে তোমরা শেয়ার করবে বন্ধু বান্ধবীদের মধ্যে। 6 নম্বর দেখো, 5x মাইনাস 3y অনুপাত 4x প্লাস 2x প্লাস 4y সমান 11 অনুপাত 12 হলে x অনুপাত y এর মান নির্ণয় করো। এক্ষেত্রে কি বলেছে? 1 নম্বর, 5x মাইনাস 3y বাই 2x প্লাস 4y সমান 11/12 হলে x অনুপাত y এর মান কত? তাহলে এখান থেকে আমরা x অনুপাত y এর মান বের করব। তো এই ক্ষেত্রে বজ্র গুণন করতে হবে। 12কে 5 দিয়ে গুণ করলে 5 বারং 60x মাইনাস 3 বারং 36y সমান 11কে 2 দিয়ে গুণ করলে 22x প্লাস 4 বারং 44y। এটুকু বুঝতে পেরেছো সবাই? এবার 60x, বাম সাইডে 60x, ডান সাইডে 22x আছে, 22x কে যদি আমি বামে নিয়ে আসি তাহলে প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে, মাইনাস 22x সমান 44y মাইনাস 36yটাকে ডান সাইড নিয়ে গেলে প্লাস 36y হয়ে যাবে। এবার কি করতে হবে? বিয়োগ করতে হবে। 60x থেকে 22x বাদ দিলে 38x আর 44y আর 36y, 4 6 10 এর 7 8 80y। তো এই ক্ষেত্রে x বাই y যদি আমরা বের করি তাহলে 80/38, 80/38, 80/38কে আমি দেখতে পাচ্ছি 2 দিয়ে কাটবে, 40 দুগুণ 80 আর 19 দুগুণ 38। তাহলে x অনুপাত y এর মান হচ্ছে 40/19, 40/19। নেক্সট দেখো 6 এর 2 নম্বর, সেম প্রসেসে এত সমান এত হলে তাহলে 2 নম্বর দেখো 3a প্লাস 7b বাই 5a মাইনাস 3b সমান 5/3 সমান 5/3। এবার 5কে 5 দিয়ে গুণ করলে কত হয়ে যায়? 25a মাইনাস 3 5 15b সমান 3 3 9a, 9a প্লাস 3 7 21b। একই নিয়মে 25a বাম সাইডে আছে, ডান সাইডে 9a আছে, 9aটা বাম সাইডে আসলে মাইনাস 9a হয়ে যায় সমান 21b মাইনাস 15b ডান সাইডে চলে গেলে প্লাস 15b হয়ে যায়। এবার 25 থেকে 9 বাদ দিলে হয় 16a আর 21 6 36b। তাহলে a বাই b সমান আমরা লিখতে পারি 36/16, 36/16। 36/16কে যদি আমরা কাটাকাটি করি 4 দিয়ে তাহলে 4 লং 36, 4 4 16। সুতরাং a অনুপাত b এর মান হচ্ছে 9/4, 9/4। নেক্সট দেখো 7 নম্বর কি বলেছে? 7x মাইনাস 5y 3x প্লাস 4y সমান 7/11 হলে দেখাও যে এত সমান এত, এত সমান এত দেখাতে হবে। তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত করতে হবে।
7-এর একটা করে দিচ্ছি, আর 7-এর 2টা হোমওয়ার্ক থাকবে। 7-এর 2টা তোমার হোমওয়ার্ক থাকবে। 1 নম্বরটা দেখো। 7x - 5y 3x + 4y = 7/11। এটাই তো বলেছে। তাহলে যেটা আমার x এর মান বড় থাকবে সেটা বাম সাইডে রাখবো। তাহলে 11কে 7 দিয়ে গুণ করলে 77x মাইনাস 5 × 11 y সমান 3 × 7 = 21x প্লাস 4 × 7 = 28y। 77 থেকে 55 বাদ দিলে, বাদ না, এখানে 77x মাইনাস 21x চলে আসবে। 77x মাইনাস 21x সমান 28y প্লাস 55y। 77 থেকে 21 বাদ দিলে হয় 56x, আর 28-এর সঙ্গে 55 যোগ করলে হয় 83y। তো এই ক্ষেত্রে x/y সমান 83/56, 83/56। তাহলে x অনুপাত y সমান 83/56 বেরোলো। তো ধরি, বা এখান থেকে তুমি এটাও করতে পারো, এটা সমান k নিলাম, যেখানে k একটি বাস্তব সংখ্যা, k ≠ 0। এবার এখান থেকে x সমান 83k আর y সমান 56k, তাহলে জানতে কি চেয়েছে আমাদের? জানতে চেয়েছে 2x + y, x + 2y এর মান কত। তাহলে কোনটা জানতে চেয়েছে? 1 নম্বরই তো করছি আমরা। 1 নম্বর, হ্যাঁ। 3x - 2y আর 3x + 4y এর মান জানতে চেয়েছে। এই ক্ষেত্রে লিখবো আমরা লেফট হ্যান্ড সাইড। তাহলে কি বলেছে? 3x - 2y বাই 3x + 4y। 3x, x এর মান বলেছে 83k, বিয়োগ 2 × y সমান হচ্ছে 56k, বাই 3 × x সমান 83k প্লাস 4 × 56k। এবার 83কে 3 দিয়ে যদি আমরা গুণ করি, 3 × 3 = 9 আর 3 × 8 = 24, 6 × 2 = 12, 2 10, 10 আর 1 11, 112। নিচে হয়ে যাবে 249কে যোগ 4 × 4 = 4 × 6 = 24, 24 এর 4 = 22 কে। এবার দেখো 249 থেকে 112 বাদ দিলে হয় 137কে, আর নিচে যোগ করলে হয় 473কে। এই ক্ষেত্রে কে কেটে যায়, কে কেটে যায়। তাহলে থাকে তোমার থাকে তোমার 137, 137/473।
সমান RHS প্রমাণিত। দেখো এগুলো ক্লাস হচ্ছে স্টেট ক্লাসের মতোই করাচ্ছি তোমাদের, হ্যাঁ। অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। 2 নম্বর তোমরা বাড়িতে করবে, হোমওয়ার্ক দিলাম। 2 নম্বরটা বাড়িতে দিলাম, হোমওয়ার্ক করবে। 8 নম্বর দেখো। 8 নম্বর বলেছে 8 নম্বরের একটা দেখো, বাকিটা তোমরা করবে। 2 অনুপাত এত, 2 অনুপাত 5 উভয় পদের সঙ্গে কত যোগ করলে অনুপাতটি হবে? এই টাইপের অঙ্ক তোমার পরিয়োগী আছে, হুবহু আছে পরিয়োগে। পরিয়োগ 20-তে তোমরা এই টাইপের অঙ্ক পেয়ে যাবে। যদি তোমরা পরিয়োগ 20 যদি না দেখে থাকো তাহলে ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, সেখানে তোমরা দেখে নিবে। তাহলে ধরি 2 অনুপাত 5 অনুপাতের উভয় পদের সঙ্গে কে যোগ করলে অনুপাত 6:11 হবে। এবার এটা তো বললাম, তাহলে সুতরাং 2 প্লাস কে বাই 5 প্লাস কে সমান 6/11। এটাই তো আছে। এবার 11 দিয়ে 2 কে গুণ করলে 22 যোগ 11 কে সমান 30 যোগ 6 কে। এবার 11 কে 6 কে যদি বাম সাইডে আসে তাহলে বিয়োগ হয়ে যাবে 30 বিয়োগ 22। 11 থেকে 6 বাদ দিলে 5 কে এবং 30 থেকে 8 বাদ দিলে 30 থেকে 22 বাদ দিলে 8। তাহলে এই ক্ষেত্রে কে সমান হচ্ছে 8/5। 8/5। তাহলে লাস্ট লাইনটা লিখতে হবে, সুতরাং 2 অনুপাত 5 অনুপাতের উভয় পদের সঙ্গে 8/5 গুণ করলে অনুপাত 6:11 হবে। 6:11 হবে। সেম এই টাইপের করানো আছে, দেখে নিবে পরিয়োগে। একই নিয়মে করানো আছে, দেখে নিবে। আজকে তোমাদের এই অবধি ক্লাস থাক। থ্যাংক ইউ ফর ওয়াচিং। যারা লাস্ট অবধি দেখেছো তাদের অনেক অনেক ধন্যবাদ। এবং ক্লাসটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং তোমার স্কুলেও বলবে কি খুব ভালো একটা ইউটিউব চ্যানেল আছে যেখান থেকে খুব ডিটেলসে ম্যাথ করাই। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং কমেন্ট করবে। তোমার সাপোর্টই আমাকে এভরিথিং করে। ইওর সাপোর্ট মিনস এভরিথিং। তো আজকে এই অবধি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে।